বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। হাউ টু ক্রিয়েট অ্যাপেক্স প্রোফাইল মেনু। আসলে আমরা লগ ইন করার পরে যখন এখানে ইউজারের নেম বা ইউজারের ইমেজ আমি নিয়ে এসেছি, হ্যাঁ, সেটার সাথে আসলে ডিটেইলি এই যে আসলে গুগল যা করতেছে, এই যে গুগল জিমেইলে লগ ইন করে আছি যেটা দেখাচ্ছে, ঠিক একই পদ্ধতিতে এটা করানোর চেষ্টা। কিভাবে এখানে ইউজার নেম, কোন ইউজার, ইমেল, তার ওয়ার্ক স্পেস কি, রোল কি, হ্যাঁ, এবং এখানে আরো এখান থেকে লগ আউট করা যায় বা এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে ইউজার ফার্স্ট লগ ইনে, হ্যাঁ, যে লগ ইন করতেছে, হ্যাঁ, চেঞ্জ করতে পারবে, লগ আউট করতে পারবে, এই প্রোফাইলটাকে এডিট করতে পারবে, যে হ্যাঁ, ক্লিক করলে সে লিঙ্কে চলে যাচ্ছে। তো এই কাজটা কিভাবে করা হচ্ছে এটা আপনাদেরকে দেখাই। এটা দেখানোর জন্য যে সোর্স কোড একটা ব্লগে আছে, আমি শুধু এটা কিছু কিছু দেখিয়ে দিয়েছে, মূল কাজটা উনি দেখিয়ে দিয়েছে, বাট কিছু কাস্টমাইজ আছে যেটা আমি আপনাদেরকে আরো পরিষ্কার করে দেখিয়ে দিব। হ্যাঁ, তো চলুন আমরা দেখি আসলে এই কাজটা কিভাবে করা যায়। আচ্ছা, এই কাজটার জন্য আমাদের যে যে জিনিসগুলি প্রয়োজন, সর্বপ্রথম সেই জিনিসগুলো বা যেগুলো আমি করেছি সেগুলো আগে রিমুভ করে নিই। যেমন গ্লোবাল পেজে, আচ্ছা, এই গ্লোবাল পেজে এই কোয়েরিটা আমি কপি রাখতে পারি। তারপর এখন ডিলিট করে দিই। সেটা এখানে কিছু ডাইনামিক অ্যাকশন আছে, এবং এই কোডটাও আমি এখানে সেভ করে রাখতে পারি। আচ্ছা, এখন সিম্পল আসলে যেভাবে ছিল, হুম, তো আমি এখানে কিছু ফেলে দিয়েছি, লগ আউটের যে অপশনগুলি ছিল সেটা ফেলে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, লগ আউটের জন্য যেটা থাকে, আচ্ছা, আচ্ছা, তো এটার জন্য সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন, সেখানে আমাকে একটা টেমপ্লেট করতে হবে, টেমপ্লেট বানাতে হবে। তাহলে শেয়ার কম্পোনেন্টে গিয়ে, টেমপ্লেটে গিয়ে, আচ্ছা, ডিলিট করে দিই, ক্রিয়েট রিপোর্ট টাইপের ফর্ম, এটার নাম দিয়ে হচ্ছে ইউজার প্রোফাইল মেনু। আচ্ছা, এটা ইউনিভার্সাল হবে এবং এটা স্ট্যান্ডার্ড হবে এবং নিউ কলাম রো দিয়ে আমি এটা বানিয়ে ফেললাম। ইউজার প্রোফাইল মেনু, এটার ভিতরে যাচ্ছি এবং ফার্স্ট যে এই যে রো টেমপ্লেট 1 এটা রিমুভ করে দিয়ে এই কোডটুকু অ্যাড করতেছি। সোর্সে এই লিঙ্কটা আমি দিয়ে দিব। এই যে টেমপ্লেট তৈরি হয়ে গেল, ইউজার প্রোফাইল মেনু। হুম, এবার আমার যে কাজটা করতে হবে, এবার আমাকে গ্লোবাল পেজে যেতে হবে। গ্লোবাল পেজে গিয়ে আমি নাম দেই প্রোফাইল মেনু। আচ্ছা, এটাকে আমি একটা কি করি, ক্লাসিক রিপোর্ট নেই, কোয়েরি করি। আর ওই যে কোয়েরিটা কিছুক্ষণ আগে সেভ রাখলাম। আসলে ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম,
এটা আমার ইমেজের পাসতেছে, এটা আমার এডিট প্রোফাইলে যাচ্ছে। এর রোলটা কি, এটা যদি আমার টেবিল থাকে, টেবিল থেকে আমি ডাটা আনতে পারবো। হ্যাঁ, পরিটাস টেবিল থেকে আসছে আমার। এবং এটা একটা স্ট্যাটিক, আচ্ছা এটার আপনার টেমপ্লেট হবে ইনলাইন ভিউ, এবং এটার অ্যাট্রিবিউটে গিয়ে আমি বলবো টেমপ্লেট স্ট্যান্ডার্ড না হয়ে আমি ইউজার প্রোফাইল মেনু, যেটা আমি কিছুক্ষণ আগে বানাবো। আচ্ছা, এবং এর একটা স্ট্যাটিক আইডি দিতে হবে। এই যে স্ট্যাটিক আইডি, অ্যাডভান্সে গিয়ে এক্সিট পপ আপ পিজি, এই স্ট্যাটিক আইডি দিলাম। এবং এটার সাথে এখানে ডাইনামিক অ্যাকশন, একটা পেজ লোড অ্যাকশন এটা করতে হবে। এটার নাম দিলাম এভাবে। হুম এটারটা এভাবে হচ্ছে আপনার জাভা স্ক্রিপ্ট। এই কোডে গিয়ে আসলে আপনি এতটুকু কোড কপি করে বসিয়ে দেবেন, শেষ। আর দুইটা লাগবে হচ্ছে ক্লিক, এটা হচ্ছে ওপেন করার জন্য, নাম দিলাম ওপেন, যে কোডি সিলেক্টর। এটা ইউজ করবেন হচ্ছে এটা ডট ইমেজ আইকন ডট এস, এই দুটো ক্লাস। এবং এখানে স্টেপ হবে ডাইনামিক, আর এটা হবে জাভা স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট করবেন ঠিক সেম ভাবে। আরেকটা আমি বানাচ্ছি, সেটা হবে ক্লোজ। এটাও আপনার যে সিলেক্টর, এবং এর ক্লাসের নাম আরেক, আরো যেটা ক্লাস ইটিআর সেম ছিল সেটা ডাইনামিক হবে। এখানে গিয়ে জাভা স্ক্রিপ্ট কোডে গিয়ে ওকে, জিরো পেজের কাজ শেষ, জিরো পেজের সব কাজ শেষ। এবার আমি যাব হচ্ছে নেভিগেশন বার। এই নেভিগেশন বারে ট্যাব ইউজার যেখানে আছে, এইখানে আমি ক্লাস দুটো ধরিয়ে দেব। এই যে ক্লাস ধরিয়ে দিয়েছি। এবারে যদি আমি দেখি, এই যে আমার ওপেন হয়ে যাচ্ছে। যে ইউজার থেকে আমি আসতেছি সেই ইউজারের ছবি দেখাচ্ছে, এবং ওয়ান ওয়ান আসছে। আসলে এটার কাজ বাকি আছে হচ্ছে আপনার জিরো পেজে। আমি যে ক্লাসিক রিপোর্টটা নিয়েছি সেটা পেজিগনেশনটা বন্ধ করে দেওয়া হয়নি। পেজিগনেশন এই যে এখানে নো, এই যে চলে গেছে। আচ্ছা, এখানে এখন দুটো বাটন নেওয়ার বিষয়। আচ্ছা, এই ইমেজটা আসলো কিভাবে? ইমেজ আসলে আপনারা তো জানেন কিভাবে ইমেজ আসে, আমার অনেক ভিডিওতে কিভাবে ইমেজ আনতে হয় আমি দেখিয়েছি। তো আপনারা, আমার মনে হয় এটা খুব কঠিন হবে না আপনাদের জন্য, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই প্যাড থেকে জাস্ট আমি কল করতেছি। 5 নম্বর পেজে আমার একটা ফাংশন লেখা আছে, ঠিক আছে? সেখান থেকে আমার এই ইউজার ওয়াইজ ইমেজ আমি নিয়ে আসতেছি, এবং এই 7 নম্বর পেজে যাচ্ছি, সেখানে আমার আইডি ওয়াইজ প্রোফাইলটা এডিট করতে পারতেছি। এখানে যদি আমি দুটা বাটন নেই, নাম দিই লগ আউট, লগ আউট বা সাইন আউট, সাইন আউট হয় না? আচ্ছা, এটা
icon name হোক sign out। আচ্ছা, তো এখানে গিয়ে এটা যদি দিই ampersand logout underscore url dot এটা পজিশন নেক্সট চলে এসেছে না, যে আমি দিতেই সাইন আউট হয়ে গেছে। admin 321 পাসওয়ার্ড। আচ্ছা, এখানে প্রোফাইলারে যে যদি আমি পাসওয়ার্ড চেঞ্জ করি এটাও করতে পারি। আচ্ছা, এটা না, পাসওয়ার্ড চেঞ্জের যে বিষয়টা, এটা আমি এখান থেকে প্রোফাইলে গেলাম, আমি দেখতে পারি কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করব। একটা যদি বাটন নেই, চেঞ্জ পাসওয়ার্ড previous success পাসওয়ার্ড এর জন্য এটা দিলাম। এটা আমার একটা ইউআরএল কে অ্যাপ্লিকেশন কে কল করবে, 7 নম্বর পেজে যাবে। আচ্ছা, এর প্রয়োজন নেই। সাতম লগআউট পেজটা কয় নম্বর ভুলেই গেছি। চেঞ্জ পাসওয়ার্ড 8 নম্বর পেজ। নম্বরে এই যাবে কিছু। চলে এসেছে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারো। এখান থেকে আমার সাইন আউট হয়ে যাচ্ছে। যেমন সুপার অ্যাডমিন। এখন আমি চাচ্ছি যে এইখানেও আমার আসলে কি নামটা, ইউজার নেমটা না দেখিয়ে আমি আমার ইমেজটা নিয়ে আসবো। সেটার জন্য যে কাজটা করা লাগবে, দুটো যে ক্লাস ইউজ করেছি, ক্লাসের নিচে ঠিক যেভাবে আমার এই যে এখানে আমি ইমেজ এনেছি, এই যে ইমেজটা জেনেছি, ঠিক এই একই কোডটাই আমি কপি করে এখানে ইউজ করব। এই যে আমার ইমেজ এসেছে। তাহলে ইমেজ যদি আসে, তাহলে আমার এই আসলে ইউজার নেমটার কোনো প্রয়োজন নেই। ইউজার নেম যাতে ভুল না আসে, তাই এখানে আমি একটা এস বাড়িয়ে দিলাম, কারণ এই নাম এখন আমার ভেরিয়েবল নাই। এই যে হয়ে গেছে। অন্য কোনো জায়গায় ক্লিক করলে চলে যাচ্ছে, সাইন আউট করলে সাইন আউট হচ্ছে। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। হ্যাঁ, আর সোর্স কোডটা এই যে ইউআরএল থেকে, এই লিঙ্ক থেকে নেওয়া হয়েছে, এই ব্লগ থেকে নেওয়া হয়েছে। যেটা কিভাবে করতে হয় সেটার জন্য হ্যাঁ এক্সট্রা কিছু জিনিস আমি দেখিয়েছি। আশা করি আপনাদের খুব উপকার হবে, এবং ইনিও অনেক ভালো কাজ করেছে। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।